আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার নাম হচ্ছে প্রিস্যাক্রাল টিউমার। এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের সাথে আছি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। প্রিস্যাক্রাল টিউমার বলতে কি বুঝি আমরা? আসলে মূলত এই টিউমারগুলো হচ্ছে আমাদের যে মলাশয়, সেই মলাশয়ের বাইরে পিছনের দিকে এবং আমাদের মেরুদণ্ডের যে শেষ অংশ অর্থাৎ স্যাক্রাম এবং কক্সিস তার সামনে। তো এই টিউমারগুলোর আরেকটা নাম রয়েছে, সেটাকে বলা হয় রেট্রোরেক্টাল টিউমার বা পেলভিক টিউমার। অনেক সময় পেলভিক টিউমার হিসেবে এটাকে, যদিও পেলভিক টিউমার আরও কিছুকে ডিনোট করে, বাট এই ক্ষেত্রে প্রিস্যাক্রাল হচ্ছে টিউমার হলো সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড টার্ম। তো এই প্রিস্যাক্রাল টিউমারগুলো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু হয় ভালো জাতের, তার মানে বিনাইন টিউমার, কিছু হয় হচ্ছে ক্যান্সার। তো যেটাই হোক, এটার চিকিৎসা যদি এটা রিসেক্টেবল হয়, প্রথমেই এটাকে সার্জারি করে ফেলতে হয়। যদিও এই সার্জারিগুলো একটু ডিফিকাল্ট, কখনো কখনো পেটের মধ্যে দিয়ে করতে হয়, কখনো কখনো পিছন দিক দিয়ে অর্থাৎ পোস্টেরিয়র অ্যাপ্রোচে করতে হয়, কখনো কখনো দুই অ্যাপ্রোচে লাগে, অর্থাৎ অ্যাবডোমিনাল, বোথ অ্যাবডোমিনাল অ্যান্ড পোস্টেরিয়র অ্যাপ্রোচ। টেকনিক্যালি ডিমান্ডিং। তো এই ধরনের টিউমারগুলো সাধারণত বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় যেতে থাকে, কিন্তু সঠিক সমাধান পায় না। এই টিউমারগুলো আমাদের সেন্টারে ফ্রিকুয়েন্টলি হয়, আমরা করতেছি। বিশেষত দুই অ্যাপ্রোচেই যাই, কখনো কখনো অনলি পোস্টেরিয়র অ্যাপ্রোচেই এটা সম্ভব। এই টিউমারের রোগী যদি যারা আছেন তাদেরকে বলবো, যেখানে সেখানে ঘোরাফেরা না করে, ওষুধ না খেয়ে অবশ্যই একজন শল্য চিকিৎসকের শরণাপন্ন হন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা প্রিস্যাক্রাল টিউমারে আক্রান্ত তাদেরকে কিন্তু বায়োপসি নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। সেক্ষেত্রে পার রেক্টাল বায়োপসি অথবা পার ভ্যাজাইনাল বায়োপসি কখনোই করা যাবে না। এটা করলে মূলত অর্গানকে বা আর একটা অর্গানে ছড়ায় পড়বে। এটা করার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলো সাধারণত শল্য চিকিৎসকরা নির্ধারণ করে থাকেন। সুতরাং রেক্টাল বা প্রিস্যাক্রাল টিউমারের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, বিশেষত বায়োপসি নেওয়ার ক্ষেত্রে। এরকম টিউমারের জন্য অবশ্যই আমার অনুরোধ থাকবে একজন শল্য চিকিৎসক তথা কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়ার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।